এই গরমে শিশুরা হঠাৎ করেই ঠান্ডা বা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে। আবার অনেক শিশু আছে যাদের এই ঠান্ডা জ্বর কমছেই না। আপনি যদি একজন মা হয়ে থাকেন আর আপনার শিশু যদি এই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঠিক কী কী কারণে শিশুদের ঠান্ডা জ্বর হতে পারে, আর এই ঠান্ডা জ্বর হলে একজন মায়ের করণীয় বা কী সেই সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ঠিক কী কী কারণে একজন শিশুর ঠান্ডা জ্বরে আক্রান্ত হতে পারে সেই সম্পর্কে। শিশু বা বৃদ্ধ যাই বলুন না কেন, ঠান্ডা লাগার মূল কারণ হলো ভাইরাস। বেশিরভাগ ঠান্ডা জ্বরই ভাইরাসজনিত ঠান্ডা জ্বর, কিন্তু তারপরও কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য শিশুর ঠান্ডা জ্বরে আক্রান্ত হতে পারে। তার মধ্যে অন্যতম হলো গরমের সময় শিশুরা বড়দের মতোই প্রচুর ঘেমে যায়, আর তারা প্রায় সময়ই বড়দের নজর এড়িয়ে ঘামে ভেজা জামা কাপড় পরে দীর্ঘ সময় ঘুরে বেড়ায়। গোসল করতে গেলে পানি নিয়ে দীর্ঘক্ষণ খেলতে থাকে, ফ্রিজের ঠান্ডা পানি পান করে, বরফ আর আইসক্রিমের প্রতিও তাদের আগ্রহ বেড়ে যায়। আর এইসব সমস্যার জন্যই শিশুদের ঠান্ডা জ্বর হয়ে থাকে। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই গরমের সময় শিশুদের সুস্থ রাখার জন্য করণীয় কী? শিশুদের সুস্থতার জন্য এই গ্রীষ্মে অভিভাবকদের একটু সতর্ক থাকতে হবে। ওরা এখন শিশু, ওরা ছোটাছুটি ও খেলাধুলা করবেই, তাই সে ছোটাছুটি এবং খেলাধুলার কারণে যেন শরীর বেশি ঘেমে না যায়, আর ঘামলেও তা যেন শিশুর কোনো ক্ষতি না করে, তার জন্য হালকা এবং সুতির জামা কাপড় পরাতে হবে। এতে শরীরে ঘাম কম হবে। আবার যদি শরীর অতিরিক্ত ঘেমে ভিজেও যায় তাহলে জামা কাপড় পাল্টে শরীর মুছে দিতে হবে। চুলের গোড়াও ভালো করে মুছে দিতে হবে। বাইরে থেকে এসেই শিশুকে গোসল করানো যাবে না। প্রথম কয়েক মিনিট ফ্যানের হাওয়ায় শরীর ঠান্ডা হতে দিন। বিশ্রাম নেওয়ার পর শরীর যখন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে তখন গোসল করাতে হবে। আচ্ছা, এই গরমে শিশুকে সুস্থ রাখতে কোন খাবারগুলো খাওয়া যাবে আর কোন খাবারগুলো খাওয়া যাবে না? এই গরমে শিশুরা বরফ বা আইসক্রিম খাওয়ার জন্য একটু বেশি পাগলামো করবে, আর শিশুকে খুব ঠান্ডা পানি, বরফ বা আইসক্রিম এ সময় না দেওয়াই ভালো, কারণ আকস্মিক তাপমাত্রার পার্থক্যের কারণে ঠান্ডা লাগতে পারে। এছাড়াও শিশুদের নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার ও গোসল করাতে হবে, যাতে জীবাণু সহজে আক্রমণ করতে না পারে। নানা রকমের সংক্রমণ এড়াতে শিশুকে প্রচুর পরিমাণ পানি, শরবত, ডাবের পানি ও তরল জাতীয় খাবার দিতে হবে, এবং ছোট শিশুদের ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এই গরমে শিশুর ঠান্ডা জ্বর হলে কী কী ওষুধ খাওয়াতে হবে? প্রথমেই বলে নিচ্ছি, আমাদের ওষুধটা প্রেসক্রিপশনবিহীন ওষুধ, তাই ফার্মেসি থেকে কেনার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কিনবেন। যদি আপনার শিশুর ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যায় তাহলে লবণ পানির ড্রপ বা নরসল দিয়ে নাক পরিষ্কার করতে পারেন। আবার যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামলও নিতে পারেন। প্যারাসিটামল খাওয়ার পরও যদি জ্বর না কমে তাহলে আইবুপ্রোফেন নিতে হবে। আইবুপ্রোফেন খেয়ে ঠান্ডা জ্বর কমলে এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চালিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা যে ওষুধগুলোর কথা বললাম এগুলো খাওয়ার নিয়ম কি বা কি পরিমাণ খেতে হবে? আপনার সন্তান যদি ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় এবং আমাদের বলা ওষুধগুলো আপনি বাবুর উপর প্রয়োগ করতে চান তাহলে দিনে 4 বার 15 মিলিগ্রাম করে প্রয়োগ করতে হবে। প্যারাসিটামল খাওয়ানোর 30 মিনিট পর ওষুধের কার্যকারিতা শুরু হয় এবং 1 থেকে 2 ঘন্টা পরে শিশুর জ্বর প্রায় 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে। সর্বোপরি প্রত্যেকটা শিশুর মাকে আমরা একটা কথাই বলতে চাই, আপনার সন্তান যদি হাঁচি দেওয়ার সময় হাত দিয়ে নাক ডেকে হাঁচি দেয় তবে পর মুহূর্তেই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে দিতে হবে। আর হ্যাঁ আপু, আপনার বাচ্চার যদি অনেক জ্বর, শ্বাসকষ্ট বা খাবারের তীব্র অনীহা থাকে তবে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।